ক্ষমতায় যাওয়ার কথা বলছি না, আমরা বলছি জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। আজকে অন্তর্বর্তীকালীন সরকার যে আমাদেরই সরকার, আমাদের আন্দোলন সংগ্রামের ফসল, এই সরকারকে আমরা বলেছি এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। কিন্তু এই সরকার বর্তমানে তাদের যে মূল এজেন্ডা, যে নির্বাচনী রোডম্যাপ, এই নির্বাচনী রোডম্যাপ না দিয়ে তারা দেশকে একটি অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। এই রাষ্ট্রের এই সংস্কারে কি করতে হবে? সব সংস্কারকে চলমান প্রক্রিয়া, নির্বাচিত সরকার, জনগণের সরকার এসে সার্বভৌম পার্লামেন্টে এসে সেই সংস্কারগুলি করবেন। আমরা চাই যে জনগণ জানে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে তারা দেশ পরিচালনার দায়িত্বে। আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার কথা বলছি না, আমরা বলছি জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। এই রাষ্ট্রের মালিকের দেশ জনগণ, আমাদের সংবিধানে রয়েছে যে এই রাষ্ট্রের মালিকের দেশ জনগণ। এই দেশের প্রায় 80% মানুষ চায় যে দ্রুত একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা বলতে চাই, আপনি প্রতি মানুষের আস্থা বিশ্বাস জায়গাটা ফিকে হয়ে যাচ্ছে। তাই আপনি কোনো নিরপেক্ষ অবস্থান থেকে আপনি আপনার দায়িত্ব পালন করেন, তাহলে পরিস্থিতি স্বাভাবিক হবে। আমি মনে করি যে এখন আপনি লাগাম যদি টেনে না ধরেন, তাহলে পরিস্থিতি, পরিবেশ সবগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আজকে ট্রাফিক সিগন্যাল থেকে শুরু করে সমস্ত পরিস্থিতি আজকে দিন দিন নিম্নগামী এবং দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি দিকে যাচ্ছে। তাই আমরা রাজনীতিবিদরা আমরা চাই অবিলম্বে দেশে একটি স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হোক। নির্বাচিত সরকার ছাড়া দেশ পরিচালনা করা যে দুরূহ কঠিন ব্যাপার, এটা আজকে জনগণ আজকে বুঝতে পেরেছে। তাই নির্বাচিত সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর করে নির্বাচন দিয়ে আপনারা সবসময় আপনাদের অবস্থানে ফিরে যান। এটি দেশের লক্ষ কোটি মানুষ চায়।